ওয়েলকাম টু টেকনো উডার্ক। আজকে আমি দেখাবো গোপন পদ্ধতিতে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে আপনারা পুরো কাঁচের মতো পালিশ করতে পারবেন, সেটা আজকে দেখাবো। তো এটা হচ্ছে স্যান্ডিং সিলার, আর যে কোনো কাঠের ওপরে আপনারা এই পদ্ধতিতে পালিশ করতে পারেন। ফার্স্ট কোট কিন্তু এই সিলারটা অ্যাপ্লাই করবেন, এটার দাম পড়বে মাত্র 250 টাকা দাম পড়বে। এটাকে বলা হয় এনসি স্যান্ডিং সিলার, আর এটা হচ্ছে থিনার। এই থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আর আমি যে একটা কোম্পানির থিনার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। তো এটাকে কিভাবে আপনারা মিক্স করবেন, কাঠের ওপরে তো ফার্স্ট কোট আপনারা অ্যাপ্লাই করবেন, কিন্তু মিক্সটা কিভাবে করতে হয় সেটা আপনারা দেখে নিন। মিক্সটা করতে গেলে প্রথমে আমি এই সিলারটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট কোট আপনারা যদি 2 কোট অ্যাপ্লাই করেন তাহলে যতটা প্রয়োজন আপনারা অবশ্যই মাপটা জানেন যে এতটা আমার একটা কাঠের ওপরে এতটা লাগতে পারে। তো আমি যতটা আমার প্রয়োজন ততটা নিয়েছি। এবারে আমি দেব এর সঙ্গে থিনারটা মিক্স করতে হবে। থিনারটা আমি পরিমাণটা দেব যতটা আমি সিলার নিয়েছি ঠিক তার একটু হাফ পরিমাণ থিনার দেবেন, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবেন। আজকে যে আমি কাঠের উপর পালিশটা দেখাবো একটা খাটের উপরে, আর এই খাটটাকে আপনারা যে কোনো কাঠের উপরে এই পদ্ধতিতে পালিশ করুন, দেখবেন খুব অল্প খরচা হয়ে যাবে। আমি দামটা বলছি, সিলারটা যে 1 লিটার সিলার একটা খাটে হয়ে যাবে, 1 লিটার সিলারের দাম 250 টাকা। আর থিনারের দামটা হচ্ছে আপনারা 1 লিটারের থিনারের দাম হচ্ছে 180 টাকা দাম পড়বে। এবার এটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে আমি কাঠের উপরে অ্যাপ্লাই করব। অলরেডি আমার ফার্স্ট কোট অ্যাপ্লাই হয়ে গেছে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখায়নি। ঘষার পরে আমার ফার্স্ট কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে, আবার আমি ঘষে নিয়েছি। নেওয়ার পরে আবার আমি এখন সিলারটা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট কোট 2 কোট সিলার অ্যাপ্লাই করা হয়েছে, করার পরে হালকা করে ঘষে নিয়েছি। এখন আবার সিলারটা অ্যাপ্লাই করছি। তো দেখুন সিলারটা অ্যাপ্লাই করলে কাঠের যে আঁশটা থাকে পুরো স্মুথ ভাব চলে আসে। তার উপরে কিন্তু পিউ স্প্রে করা হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা পুরো কাঁচের মতো যে গ্লেজটা পুরো গোপন পদ্ধতিতে আপনারা এইভাবে পালিশ করুন, দেখুন পুরো কাঁচের মতো চলে আসবে, আর খরচাও খুব অল্প। তো এইভাবে সুন্দর করে ধরে ধরে আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন। আর এই সিলারটা আপনারা যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে। যারা এই সিলারটা অ্যাপ্লাই করেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদেরকে বলবো এই সিলারটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায়, 2 থেকে 4 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এই সিলারটা। তারপরেই কিন্তু আপনারা ঘষতে পারবেন। তো এইভাবে আমি এখন 4 কোট অ্যাপ্লাই করব। 4 কোট ধরে ধরে অ্যাপ্লাই করব, তারপরে আবার পুটিং করতে হবে। তো সিলারটা অ্যাপ্লাই করতে গেলে আপনারা ধরে ধরে অ্যাপ্লাই করবেন, একটু টাইমটা যায়, খুব বেশি টাইম যায় না। তো এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন। তো সিলারটা অ্যাপ্লাই করলে কিন্তু গ্লেজিংটা আসবে না, ম্যাট কালার টাইপের থাকবে। অনেকে যারা সিলার অ্যাপ্লাই করেন যে সিলার অ্যাপ্লাই করছি গ্লেজ আসছে না কেন, সিলার অ্যাপ্লাই করলে কিন্তু গ্লেজ আসবে না। এটাকে মূল পদ্ধতি হচ্ছে সিলারটা হচ্ছে কাঠের যে আঁশ থাকে সেগুলো কিন্তু স্মুথ ভাব করে দেয়, আর একটা প্লেন ভাব করে দেয়। তারপরে যখন পিউ ফিনিশিংটা দেওয়া হয়, পিউ কোট যখন দেওয়া হয় তখন কিন্তু ফাইনাল লুকটা গ্লেজটা চলে আসে। তো ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝাচ্ছি। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর 100% দেব। আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি খুব উপকৃত হব। তো সিলারটা আমি এইভাবে সুন্দর করে আমি অ্যাপ্লাই করছি। এখন সিলারটা 2 থেকে 4 কোট এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো আপনাদেরকে বলি, প্রথমে আমি সিলার ঘষার পরে আমি প্রথমে সিলার 2 কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরে আমি ঘষে নিয়েছি, আবার 4 কোট সিলার এখন অ্যাপ্লাই করব, তারপরে আমি পুটিংটা করে নেব। আর এই সিলারটা আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা যে কোনো সিলার অ্যাপ্লাই করুন। দেখুন আপনারা কোথায় পাওয়া যায়, আপনাদের বাংলাদেশে কোথায় সিলার পাওয়া যায় অ্যাপ্লাই করুন, যে কোনো সিলার অ্যাপ্লাই করলে হবে। তবে এই যে সিলারটা আমি অ্যাপ্লাই করছি এই সিলারটা অনেক দাম কম, মাত্র 250 টাকায় পাওয়া যায় আমাদের এখানে। আর কলকাতার মধ্যে 250 টাকায় পেয়ে যাবে, ইন্ডিয়া কলকাতার মধ্যে পেয়ে যাবে এটা। তো যাই হোক, চলো এবার আমি খাটের ওপরে পুটিংটা করে নিই। তো এইভাবে 4 কোট সিলার অ্যাপ্লাই করবেন, তারপরে আমি পুটিংটা করে নেব। তো সিলার যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু আবার কিন্তু শুকিয়ে এরম হয়ে যাবে। এরপরে কি করবেন, আপনারা পুটিংটা করে নেবেন। পুটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে ফাটা বা ছিদ্র থাকে সেই সব জায়গাগুলো আপনারা পুটিং করে নেবেন।
এই পুডিংটা কি করে বানাতে হয়, পুডিংটা আপনারা চাইলে গালা স্পিরিট দিয়ে বানাতে পারেন, অথবা আপনারা উড ফিলার বলে একটা পুডিং পাওয়া যায়। আপনারা রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন উড ফিলার, বা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন উড ফিলার বলে একটা লিকুইড পুডিং পাওয়া যায়, আপনারা পুডিংটা করতে পারেন। আর অথবা আপনারা বললাম যে গালা স্পিরিট দিয়ে চক পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে আপনারা পুডিংটা করবেন। পুডিংটা করার পরে আপনারা ওয়াটারপ্রুফ কাগজ নেবেন, 120 নম্বর ওয়াটারপ্রুফ বা 100 নম্বর কাগজ নেবেন। 100 বা 120 বা 150 নম্বর, এই 3টে নম্বরের মধ্যে আপনারা যে কোনো একটা নম্বর দিয়ে ঘষতে পারেন। তো এখন আমি 120 নম্বর দিয়ে ঘষবো। তো এইভাবে সুন্দর করে আপনারা ঘষবেন। পুডিং করার পরে ঘষা হয়ে গেলে আবার আপনারা সিলার অ্যাপ্লাই করে দেবেন। সিলারটা আপনারা 2 থেকে 4 কোট আবার অ্যাপ্লাই করে দেবেন। তো 4 কোট অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই, ডাইরেক্টলি আপনারা পিউ স্প্রে করে দিতে পারেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আমি কি পদ্ধতিতে পালিশ করছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সহজ খরচায় আপনারা একদম সহজ মানে খুব অল্প খরচায় আপনারা পালিশটা করতে পারবেন। তো যাই হোক, এরকমভাবে আমি সব জায়গায় ঘষে নেবো। ঘষার পরে আবার 4 কোট সিলার আমি অ্যাপ্লাই করব। তো সিলার অ্যাপ্লাই করার পরে যে লুকটা আসবে সেটা আপনাদেরকে দেখায়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো 4 কোট সিলার অ্যাপ্লাই করার পরে এরকম একটা লুক চলে এসছে। এখন আমি কানা দিয়ে এটাকে বলা হয় ওয়ালনাট কালার, কেউ বলে ব্রাউন কালার। এই কালারটা কিন্তু আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করব, কানা দিয়ে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এই কালারগুলো সব জায়গায় চলে, আপনারা দেখবেন যে ফার্নিচারের উপরে এখন এই কালারগুলো খুব সুন্দরভাবে দেখবেন যে চলে। তো এই কালারটাকে আপনারা যে কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে ওয়ালনাট কালার দিন, ওয়ালনাট কালার পেয়ে যাবেন। ওয়ালনাট কালারটা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপরে যে পিউটা যে ফাইনাল যে গ্লেজটা নিয়ে আসা হবে, সেই গ্লেজটাকে কিভাবে আমি মিক্স করব সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে অ্যাপ্লাই করি সেটাও দেখাবো। তাই বলি লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। এইভাবে আমি কানা দিয়ে সুন্দর করে একটা সেট করে নেব কালারটার, তারপরে আমি পিউ স্প্রে করব। তো দেখুন আপনারা সিলার আমি অ্যাপ্লাই করলাম কিন্তু গ্লেজটা খুব ভালো হয়নি, এখন কিন্তু গ্লেজ আসবে না, এরপরে গ্লেজটা আসবে এইটা অ্যাপ্লাই করলে। এ হচ্ছে পিউ আর এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, কিন্তু আমি স্যানলাক্স কোম্পানির ইউজ করি, এটা খুব ভালো এবং গ্লেজটা খুব সুন্দর হয়। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে থিনার, আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আমি A1 গোল্ড থিনার নিয়েছি। তো এটাকে মিক্স করার পদ্ধতিটা দেখায়, দেখুন আমি পুরো 1 লিটার পিউটা আমি মিক্স করব একটা খাটের জন্য। একটা খাটে 1 লিটার পিউ লাগবে, সেক্ষেত্রে আমি 1 লিটার পিউটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপরে আমি দেব হার্ডনার। এই যে ছোটো কোটোটায় আছে এটা হচ্ছে হার্ডনারটা দিয়ে আমি মিক্স করব। হার্ডনারটা আমি সব দেব। তো এইটার দাম পড়বে 500 টাকা দাম পড়বে। একটা পিউ মানে 1 লিটার পিউর দাম পড়বে 500 টাকা, আর থিনারটার দাম পড়বে 180 টাকা। থিনারটা অল্প পরিমাণ দেবো, খুব অল্প পরিমাণ, হালকা পরিমাণ আমি আন্দাজেই দিয়ে দিলাম। তো আপনারা 100 গ্রাম মতো থিনার দিলে ভালো হয়, বেশি থিনার দিলে কিন্তু সমস্যা হয়, সাদা ভাব চলে আসতে পারে। সেই ক্ষেত্রে বলবো অল্প থিনার দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। অনেকে কি করে 200, 250, 300 গ্রাম পর্যন্ত থিনার দেন, অল্প থিনার দেবেন, দেখবেন অনেক সুন্দর হবে। তো এইভাবে সুন্দর করে মিক্স করতে হবে, যে কোনো আপনারা একটা কার্ড দিয়ে বা কিছু দিয়ে একটা এইভাবে সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। এটা কিন্তু আপনারা আধ ঘন্টার বেশি রাখতে পারবেন না, আধ ঘন্টার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তা না হলে কিন্তু এটা কিন্তু শুকিয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে মিক্স করব। মিক্স করার পরে আমি স্প্রে গান দিয়ে আমি অ্যাপ্লাই করব। তো চলো আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো দেখুন ফাইনাল লুকটা দেখুন, কত সুন্দর গ্লেজটা এসছে।
তো এটাই বলা হয় পিউ পালিশ ফাইনাল লুকটা। তো স্প্রে করাটা আমি দেখালাম আপনাদেরকে, তো স্প্রে করাটা ফুল দেখাতে পারলাম না, এত ধোঁয়া, স্প্রেটা ফুল দেখানো গেল না যেহেতু অনেকটা ধোঁয়া আছে, সেক্ষেত্রে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে, মানে সিলারের ওপরে আপনারা পিউ পালিশ করলে এরকম গ্লেজ চলে আসবে। আর কাঠের ভেঁজগুলো দেখুন পুরো স্পষ্ট দেখা যাবে, কিন্তু গ্লেজটা কিন্তু কাঁচের মতো থাকবে। আপনারা ভালো করে ফলো করুন, কাঠের যে ভেঁজ আছে ভেঁজগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু গ্লেজটা পুরো কাঁচের মতো আছে। তো এটাকে বলা হয় পিউ পালিশ। আর এই পালিশটা কিন্তু অনেক বছর টিকবে, 10 থেকে 12 বছর কোনো কথাই হবে না, এরকম গ্লেজ থাকবে। যদি কিন্তু কাপড় দিয়ে ভালোভাবে সুন্দর করে এটাকে মোছা হয়, কিন্তু এরকম গ্লেজ থাকবে। আর গ্লেজটা কত সুন্দর দেখুন, কত ফাইন গ্লেজ, কোনো দানা দানা আসেনি। অনেকে পিউ অ্যাপ্লাই করেন বলেন দানা দানা আসছে, সিলারের ওপরে পিউ অ্যাপ্লাই করতে হবে, দানা দানা আসবে না। যদি আপনারা গালার ওপরে পিউ অ্যাপ্লাই করেন দানা দানা আসবে, এটা আপনাদেরকে বলে দিলাম। তো সিলারের ওপরে পিউ পালিশ করুন, গালা ছাড়াই। এটা কিন্তু পিউ পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেকেই গালা দিয়ে পিউ পালিশ করেন, গালা দিয়ে পিউ পালিশ আপনারা করেন না, ওটা কিন্তু ভুল পদ্ধতি। এইভাবে সিলার দিয়ে পিউ পালিশ করুন, দেখবেন অনেকটা ভালো হবে। তো পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।